অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। এখন বাজে বেলা 10:30। তো আমি রেডি টেডি হয়ে গেলাম। এই যে এখন যাব সামনে একটু মার্কেটে, সেখান থেকে একটু পনির। তো যাকে আর দেরি করছি না, আগে ঘুরে আসি, বাইরের কাজটা আগে সামলে আসি। তো যাই হোক, চলে এসেছি মার্কেট থেকে। পনির নিয়ে এলাম, প্রায় 450 গ্রাম পনির নিয়ে নিলাম। এতটা বেশি পরিমাণ পনির নেওয়ার পিছনে কারণ হচ্ছে যে আজকে কিছুক্ষণ আগে ছর্দি আমাকে ফোন করে বলে যে ও আসছে, ও আর ছোটো জামাইবাবু। তো সুইটি আর সন্টি ওরা আসছে না, দুজন আসছে। হঠাৎ করে ওদের প্ল্যান হয়েছে, তো বললো যে আমরা আসছি। আমরা ঠিক আছে চলো। তার মধ্যে ওদের আজকে আবার নিরামিষের ব্যাপার আছে, আমিষ তো কোনো কিছু খাবে না। ওই জন্যে পনিরটা নিয়ে এলাম বেশি করে, যে পনিরটা হোক। মাছ ডিম এগুলো তো খাবে না ওরা, চিকেন। তো ওই জন্যে পনিরটা করব। আর আজকের পনিরটা করব দই দিয়ে, মানে দই দিয়ে গ্রেভিটা করব। তো এই যে পনিরটা একটু ফ্রাই করে রেখে দিলাম হালকা করে। এবার এগুলো একটু নুন জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই। আজকে রান্নায় হয়েছে পনির, দই দিয়ে করেছি। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। সাথে করেছি ভাত, মুগের ডাল, এখানে টমেটো আলু পোস্ত, আর এখানে ভেন্ডি পটল এগুলো ধুয়ে রাখলাম। এবার কেটে নেব, কেটে ভাজা হবে। কারণ আজকে আসছে বাড়িতে আমার ছোটদি আর জামাইবাবু, তো ওই জন্যে। আর ওরা নিরামিষ খায়, ওই জন্যে এইভাবে আজকে আমাদের লাঞ্চ। সাথে স্যালাড থাকবে, লেবু থাকবে, এগুলো সাথে থাকবে। তো করে নিই ঝটফট। মিটি কাজে লাগিয়ে দিয়েছে আমার ছোটদিকে। তো খাবার খেয়ে উঠে এটা ওর ব্রেনের এক্সারসাইজ দিয়ে দিল মিঠি, যে এবার মানিকেও এটা শেখাচ্ছে। আর ওরও এনার্জি হাই। স্কুলে বাচ্চাগুলোর টিচার যেহেতু ওর শিখে রাখছে, সুবিধা হবে। আমাকে 1000বার বলেছে মিঠি, কিন্তু আমি ওটি হাতে নিলে আমার ব্রেন নষ্ট হয়ে যাবে, অধৈর্য লাগে আমার। হ্যাঁ, তো যাই হোক, আমাদের খাবার খাওয়া হয়ে গেছে। খেয়ে দে এবার একটু আড্ডা দিই, দুপুরবেলায় একটু আড্ডা দিয়ে তারপর একটু রেস্ট করি, একটু গল্প করি। আর আজকে গল্প করাতে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি ব্লগ বানাতেই ভুলে গেছি। তো এই লাইটিং এর কাজ দেখতে দেখতে যাচ্ছি এখন মিঠিকে টিউশন থেকে আনতে। তো অপূর্ব সমস্ত লাইটিংগুলো টেস্ট হচ্ছে আজকে, যে সব ঠিকঠাক কাজ করছে কিনা। তো দেখে একদম অপূর্ব লাগছে। এটা হচ্ছে আমাদের ফুলঝড়ের দুর্গাপুজো কমিটির প্যান্ডেলের সমস্ত, মানে রাস্তার যে সমস্ত গেটগুলো করেছে সেই গেটের লাইটিং। তো ওরা টেস্ট করে দেখছিল, কারণ কালকে মহালয়া, কালকের পরের দিন থেকেই তো শুরু হয়ে যাবে। মা তো চলে আসছে। তো যাই হোক, এখানে প্রত্যেক বছরই দ্বিতীয়া কিংবা তৃতীয়াতে উদ্বোধন হয়ে যায়, তৃতীয়া থেকেই। তো ওই জন্যে আগাম প্রস্তুতি এখন জোর কদমে চলছে। আর এত সুন্দর ভালো লাগছে। তো আমার যতজন ফলোয়ার্স আছে সবাইকে নিমন্ত্রণ করছি যে আপনারাও আসুন আমাদের ফুলঝড়ের দুর্গা পুজো দেখতে। তো এখনও যদিও মেন প্যান্ডেল কমপ্লিট হয়নি, এই যে প্যান্ডেলের কাজ এখনও চলছে। এখন রাত দিন ধরে আলো জ্বালিয়ে প্যান্ডেলের কাজ চলছে।